কে তুমি মা বলো না মা। খানামা এসছেন আমাদের মধ্যে দিগদর্শন আশ্রমের আমাদের যিনি অধ্যক্ষা খানামা, ওই খানামার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো, একটা বিষয় বলবো। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম সত্যম শিবম সুন্দরম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথকে আমরা কতবার প্রণাম করবো, কতবার প্রণাম করি এটা বলা লাগবে না, কারণ প্রতিদিন শ্বাসে শ্বাসে নিঃশ্বাসে নিঃশ্বাসে যে নাম অনর্গল আসে সেই নামই হলো জয় বাবা লোকনাথ। প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা, উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সকলে মিলে আমরা ভালো থাকতে চাই। একা ভালো থাকাকে ভালো থাকা কয় না, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয়। আর সেই কারণে সকলে মিলেই ভালো থাকতে হয়। এই সকলে মিলে মিলিত হয়ে ভালো থাকাটাই জীবনের পবিত্রতা, জীবনের সংকল্প করতে হবে সবাইকে। আমরা আজ হতে অদ্য হইতে আমরা আর কেহ একা ভালো থাকবো না, সকলে মিলে ভালো থাকবো। তাই সকলকে ভালো রাখবো। পিতা মাতা, অভিভাবক, গুরুজন, ভাই বোন, যে যত আছো, আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী এবং দেশবাসী, বঙ্গবাসী, হৃদয় খুলে বলো, আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, সবাইকে ভালোবেসে ভালো থাকা যায়। খানা মায়ের থেকে শুনেছি, তাই তো আমি তোমাদের সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। তাই এসো আজকে এই যে আমিও যে তোমাদের ভালোবাসি সেই কথায় আরেকবার আসি। যে কথার জন্য আমি তোমাদেরকে বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, ভয় নেই আর একেবারে। আমি আছি তোমাদের সকলের তরে, আর সে কারণে আমি চলে এসেছি তোমাদের সকলের ঘরে তোমাদেরকে ভালো রাখবার। এই ভালো রাখার একটি উপায়, সেটি হলো প্রতিদিন মা যদি বলে দেয় যে কেমন যাবে আজকের দিনটি, যেমন ছেলে মেয়ে বাইরে বেরোলে মা বলে দেন, বাবা ভালো হয়ে চলিস, মারে ভালো হয়ে চলিস, পৌঁছে ফোন করিস, সেখানে যেখানে যাবি সেখানে সকলের সাথে ভালো ব্যবহার করিস। মায়ের তো কতগুলো কথা থাকে, বাধা গদ আমরা বলি, এইসব কথাগুলো থাকে, সেই কথাগুলো আমরা মেনে চলি। আর গুরুজনের কথা মেনে চলি, সেই কারণে আমাদের বলা যে মায়ের কথা কিভাবে মা বলবে, দ্বাদশ রাশিটি কেমন যাবে, তার মধ্যে আমার সকল সন্তান এসে গেছে, তাহলে সকল সন্তানের আজকের দিনটি, জাতক জাতিকার সকল সন্তানের আজকের দিনটি কেমন যাবে সেটা তো মাকেই বলতে হবে। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাবধানতার দিন। বারবার বলবো, একাধিকবার বলবো, খুব সাবধান। বাইরে বেরোবে ভীষণ সাবধান, গাড়ি চালাবে ভীষণ সাবধানে, রাস্তা পার হবে ভীষণ সাবধানে। আজকের দিনটা একটু সাবধানে চলো বাবা, বলবে যে মা বলেছে সাবধানে চলতে, আজকের দিনটা একটুখানি সাবধানে চলবে।
হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে বিকালের দিকে, সেটা যেন ফলে, এটাই মা ভগবানের কাছে বলে। ঠিক আছে, এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে খুব আনন্দের দিন, খুব ভালো দিন, হঠাৎ প্রাপ্তির দিন। হঠাৎ কিছু অর্থ সম্পত্তি কেউ সংকল্প করবে, তোমার নামে লিখিত দেবে, বা তোমার পাওনা ছিল, তুমি এতদিন তোমার সঙ্গে তারা মন্দ ব্যবহার করেছে, পাওনি, কিন্তু সেটা পাওয়ার সংকল্প আজকেই হবে। এই জন্য বলছি আজকের দিনটি কিন্তু বৃষ রাশিদের জাতক জাতিকাদের ভীষণ ভালো দিন। আর কর্মস্থানে উন্নতি, বিদ্যার দিকে উন্নতির যোগ রয়েছে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা যারা গান, নাচ, অভিনয়ের সাথে যুক্ত আছো, তাদের জন্য, শিল্পী জগতের মানুষের জন্য আজকের দিনটি বিশেষ ভালো সংবাদ আসবে, বিশেষ ভালো দিন। কোথাও খুব সুন্দর গান গাইতে পারবে, কবিতা লিখতে পারবে, কবিতা পাঠ করতে পারবে, তাতে অনেক অনেক সকলের কাছে ভালোবাসা, প্রশংসা পাবে, তাতে তোমার মন পুলকিত হবে। কিন্তু চোখের জন্য একটু সাবধান, চোখের ডিস্টার্ব হওয়ার কোনো ভয় দেখছি আজকের দিনটার জন্য। একটুখানি চোখ দুটোকে একটু সাবধানে রাখবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মজার দিন, ভালো আবার মন্দ। সকাল থেকে খুব একটা ভালো যাবে না, বাধা 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 বাধা। সকাল থেকে কর্মস্থানে বাধা, নিজেরা যারা গৃহে রয়েছে তাদেরও কর্মে বাধা, এগুলো হবে। আর কোনো যন্ত্র বিগড়ে যাওয়ার ভয় এগুলো রয়েছে। আবার বিকালের দিক থেকে ভালো খবর, ভালো খবর, ভালো খবর, সব মিলিয়ে বলা যায় ভালো এবং মন্দ মিলিয়ে আজকের দিনটি তোমাদের চলবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা সাবধানে পথ চলা। তার কারণ হঠাৎ চোট লাগার, আঘাত লাগার ভয় রয়েছে। বাড়িতে কোনো গুরুজন, কোনো অভিভাবক অসুস্থ হয়ে পড়বে, তাকে নিয়ে খুব টেনশন থাকবে, খুব চিন্তা থাকবে, তাই গুরুজনের দিকে গুরুত্ব দেবে। এটা হলে ভালো থাকতে পারবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশিদের জন্য বলা, তোমরা প্রতিদিনই করবে, সকল রাশিদের জন্য বলা বিশেষ করে আজকের দিনটি এমনই যাবে। সেই জন্য কোনো পশু পাখিকে কিছু খাবার খাইয়ে তারপরে নিজে ঘর থেকে বেরোনোর সময় পা দুটিকে ধুয়ে তারপরে বেরোবে। নিজের চরণ দুটিকে নিজে ধুয়ে নেবে, আর কোনো পশু পাখিকে একটু খাওয়াবে। তাহলে আজকের দিনে যে ঝড় আসার সম্ভাবনা আছে এগুলো কেটে যাবে। এগুলো কেটে গেলে তোমাদের দিনটি আজকে ভালো যাবে। আজকে বিশেষ দিন, ভালো দিন, তাই কিন্তু মা বলে দিলেন এই নিয়মটা করবে। বিশেষ কিছু নিয়ম নয়, একটু কিছু পশু পাখিকে, কাককে কিছু খাবার খাওয়াবে। আর নিজে যখন ঘরের বাইরে প্রথমবার বেরোবে তখন একটু দুটি পা ধুয়ে নিয়ে তারপরে চটি জুতো পরবে, পরে বেরোবে, পা দুটি ধোবে। এটি কিন্তু মনে রাখবে, এটি কিন্তু মা একটা দারুণ কথা তোমাদের জন্য বলে দিলেন। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে অনেক দিনের পুরনো সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়িতে নতুন কুটুম আসবে, তাতে ভীষণ আনন্দ পাবে। সৎসঙ্গ, ভালো সঙ্গ পাবে, তাতেও ভীষণ আনন্দ পাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরা আজকে ধর্মের দিকে খুব মতি হবে। জাতক জাতিকাদের কথা বলছি। কোনো মঠ মিশনে গিয়ে কোনো মহারাজ মাতাজির সাথে পরিচয় হবে, তার আশীর্বাদ পাবে এবং সৌভাগ্য লাভ হবে। জীবনের একটি দিক খোলবার দিক পাবে। এটি একটি ভীষণ ভালো বিষয়। মা বলে দিলেন কোথা থেকে? দিগদর্শন আশ্রম থেকে। এবার আসি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের আজকে সৌভাগ্যের যোগ আছে। বহুদিনের কথা দেয়া, সেই কথা আজকে রাখতে পেরে নিজেকে সার্থকতা পাবে। আর দূর ভ্রমণের যোগ আছে, সেটি নিয়েও আলোচনা পাকা হবে, মানে কথাটা ফাইনাল হবে। এবার আসি মকর রাশি। মকর রাশিদের ছোট ছোট ভ্রমণের জন্য মান অভিমান হচ্ছিল। যারা ছোট ছোট ভ্রমণের জন্য চাইছো তাদের ভ্রমণের যোগ আছে, কিন্তু গাড়ি চালাবে খুব সাবধানে, খুব সাবধানে, ভীষণভাবে সাবধানে। 7টি লবঙ্গ একটি সাদা কাপড়ে বেঁধে নিয়ে আজকে বেরোবে, তাতে কিন্তু তোমরা ভালো থাকবে, বিপদ কেটে যাবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একটু ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। সেই ভয়ঙ্কর থেকে রক্ষার জন্য আজকে একটু কর্পূর লাল কাপড়ে বেঁধে
বা একটা কোনো কিছুর মধ্যে একটু কর্পূর সঙ্গে নেবে, বাইরে বেরোবার সময় 7বার কর্পূরটাকে শুঁকে নিয়ে বাইরে বেরোবে। তোমাদের কোনো গুরুজনের সাথে অনেক দিনের একটা ভালো সম্পর্ক, সেটা মিছাই অশান্তিতে কেটে যাওয়ার ভয় রয়েছে, মাথা গরম করে কিছু কথা বলে ফেলে সেখানে অশান্তির ভয় রয়েছে, সেই জন্য এই নিয়মটা তোমাদের বলে দিলাম। এবার আসি মীন রাশি। মীন রাশিদের কথা বলছি। বেশ কদিন থেকেই তোমাদের নানান রকম ঝাপটা চলছে, মানসিক ঝড় চলছে। সেই মানসিক ঝড়গুলো চলে যাবে, নতুন জমি বাড়ি ক্রয় বিক্রয়ের কথা ফাইনাল হবে। কাজে আজকের দিনটি তোমাদের ভালো আছে। সকলের কথা, সকল জাতক জাতিকাদের কথা বলতে গেলে বলি, গতকাল তার আগের দিন সব বলছিলাম, শুনেছো। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তারপরের লাইনটা বলছিলাম ভালো হয়ে চলার জন্য তো আমি বলি কি করে তোমরা ভালো হয়ে চলবে, নিত্য রাশিফল বলি। আর সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। বলো তো, আদেশ করা, যে গুরুজন, তোমার বাড়ির লোক, তোমার আপনজন, যে তোমার পিতামাতা, গুরুজন, গুরু যে আদেশ করবে সেই কথাগুলো যেন শুনি ভালো মনে। ভালো করে শুনবে গুরুজনের কথা, তাহলে জীবন খুব ভালো চলবে। আরো অনেক কথা বলবো আছে বাকি, পরপর আসবো, ঠিক মতন চলবো, অনেক কথা বলবো। আজকে এই মুহূর্তে আমায় যেতে হবে চলে, কারণ সময় আমায় এ কথাই দিচ্ছে বলে। আবার আসবো চলে, কথা দিলাম ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।